কোনো একদিন একটি জঙ্গলে একটি বক এবং একটি শিয়াল ছিল খুবই অন্তরঙ্গ বন্ধু। তারা সময় সুযোগ পেলে একসাথে গল্পগাল করত এবং দীর্ঘ সময় একসাথে সময় কাটাতো। একদিন শিয়ালের মনের ইচ্ছা জাগলো যে সে তার বন্ধু বককে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াবে। শিয়াল এই কথা ভেবে একদিন বককে বলল, বন্ধু বন্ধু আমি কদিন ভোর একটা কথা তোমাকে বলবো ভাবছি। বক বলল, বন্ধু, কি কথা বলে ফেলো। তখন শিয়াল বলল, বন্ধু, আমার মনের ইচ্ছা আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে যত্ন করে খাওয়াই। তুমি কি আসবে আমার বাড়িতে? তাহলে তোমার নিমন্ত্রণ রইল আমার বাড়িতে। তখন বক বলল, হ্যাঁ, নিশ্চয়ই, যাব না কেন। এইভাবে কথাবার্তা হয়ে গেল এবং দিন স্থির হলো। সেই দিন বক চলল শিয়ালের বাড়িতে নিমন্ত্রণ খেতে। শিয়াল তো খুবই আদর যত্ন করে বন্ধুর জন্য নিমন্ত্রণ করেছে। বক শিয়ালের বাড়িতে যেতে শিয়াল তাকে বসতে দিল এবং বলল, বন্ধু, খাবার তৈরি হয়ে গেছে, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। বলে শিয়াল করলো কি, দুটো থালায় সুস্বাদু খাবার আয়োজন করে নিয়ে এলো। শিয়াল তো মহা আনন্দে খেতে থাকলো এবং বক সে খাবারের সুন্দর ঘ্রাণ পেলেও খেতে পারছে না। তার কারণ হলো বকের ঠোঁট তো লম্বা, সে থালায় খেতে পারছে না। কিন্তু অপরদিকে শিয়াল থালা চেটে পুটে খেয়ে একেবারে পরিষ্কার করে ফেলছে। শিয়াল বলল, কি হলো বন্ধু, খাবে তো? তখন বক বলল, হ্যাঁ বন্ধু, তুমি খাও, আমি খাচ্ছি। বকের খিদে পেয়েছে, নাকে খাবারের সুস্বাদু গন্ধও ঠেকছে, কিন্তু বক খেতে পারছে না। তাই বকের মনে মনে একটু রাগ হলো। এইদিকে শিয়াল চেটে পুটে তো খাবার শেষ করে ফেলেছে। তারপরে শিয়াল বলল, কি হলো বন্ধু, তুমি খেলে না? বক বলল, বন্ধু, খাবারের গন্ধেই তো আমার পেট ভরে গেছে, আমি আর খেতে পারবো না। এই বলে বক মুখ শুকনো করে বাড়ি চলে গেল। আবার এর কিছুদিন পরে একদিন বক শিয়ালকে বলল, বন্ধু, আমার বাড়িতে তোমার একদিন নিমন্ত্রণ, যেতে তো হবে। শিয়াল বলল, হ্যাঁ বন্ধু, অবশ্যই, যাব না কেন। এই হিসেবে তারা দিনক্ষণ ঠিক করলো। একদিন শিয়াল চলল বকের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে। বকও সুস্বাদু খাবারের আয়োজন করেছে। শিয়াল বকের বাড়ি যেতে বক তাকে বসতে দিল এবং বলল, বন্ধু, তুমি একটু বসো, আমার খাবার তৈরি হয়ে গেছে, আমি এখনই খাবার পরিবেশন করছি। এই বলে শিয়াল দেখল বক দুটো কুঁজোতে করে খাবার নিয়ে আসছে। খাবারের সুন্দর ঘ্রাণ শিয়ালের নাকে ঠেকছে। শিয়ালের পেট তো খিদেই চোঁ চোঁ করছে। এইদিকে বক তার লম্বা ঠোঁট গলিয়ে কুঁজোর ভিতরে দিব্যি আনন্দে খেতে থাকলো। কিন্তু সেই কুঁজোর ভিতরে শিয়ালের মুখ তো ঢুকছে না। শিয়াল নাকে সুস্বাদু গন্ধ পেলেও পেটে খিদে থাকলেও কুঁজোর ভিতরে তার মুখ ঢুকোতে পারছে না, যার ফলে শিয়াল খেতে পারছে না। শিয়াল তো গেল রেগে, বলল, বন্ধু, এ কি অপমান, আমার
খাবারের জন্য ব্যবস্থা করছো ঠিক আছে, কিন্তু আমাকে এইভাবে খেতে দিলে আমি খাবো কি করে? তখন বক বলল, বন্ধু, তোমার বাড়িতে গিয়েও আমি একই রকম আচরণ পেয়েছি, এইটা তো আমি তোমার থেকেই শিখেছি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে কারোর সাথে খারাপ ব্যবহার করতে নেই। কারোর সাথে খারাপ ব্যবহার করলে সেটা নিজের ক্ষেত্রেও ফিরে আসবে। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখনই। তাহলে আমরা প্রতিদিন আপনাদের একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।